নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল তরফ থেকে আরও একবার আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবারও একটা গুরুত্বপূর্ণ বিশেষ স্কিম সম্পর্কে, যেটা আমাদের রাজ্য সরকারি স্কিম, তার সম্পর্কে একটা বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট আসার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করে দিতে চলে এলাম। ভিডিওটি অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যেমনটা আপনারা থাম্বনেলে দেখেছেন যে 11-12 স্টুডেন্টদের যে টাকাটা দেওয়া হয়ে থাকে, সেই প্রকল্পের একটা বড় আপডেট চলে এসেছে, যা সম্পর্কে পূর্বে একটি ভিডিও আমি অলরেডি আপলোড করেছিলাম। অনেকে নানাবিধ কমেন্ট করছেন সেই ভিডিওটিতে, তো তার সত্যতা কতটুকু আমি আজকে সেই সম্পর্কে প্রুফ হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিতে এলাম এই প্রতিবেদনের মাধ্যমে। ভিডিওটা সম্পূর্ণটা দেখুন, তাহলে সম্পূর্ণটা আপনারা জানতে পারবেন যে অথেন্টিক তথ্যটা কী। তবে বিস্তারিত ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে এরকম নিত্য নতুন সরকারি স্কিম সম্পর্কে টাইম টু টাইম তথ্য আমাদের এই চ্যানেল থেকে পেতে হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিও যখনই আমরা আপলোড করব তার অথেন্টিক তথ্যের যে বিশেষ আপডেট তা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছেন অ্যাজ এ মেম্বার হিসেবে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো চলুন আজকের বিস্তারিত আপডেট সম্পর্কে, অর্থাৎ 11-12 স্টুডেন্টরা যে তাদের ট্যাব কেনার যে টাকা 10,000 টাকার জন্য এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাদের এই টাকা কবে নাগাদ ঢুকতে পারে সে সম্পর্কে একটি বিশেষ আপডেট চলে এসেছে, তা আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক। তো এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, নবান্নর তরফ থেকে বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এলো 4ই অক্টোবর, অর্থাৎ শুক্রবার দিনকে এই বিশেষ আপডেট চলে এসেছে 11 এবং 12-এ পাঠরত স্টুডেন্টদের জন্য, যাদের ট্যাব কেনার জন্য ই লার্নিং কমপ্লিট করার জন্য এ রাজ্যের মুখ্যমন্ত্রী যে বিশেষ উদ্যোগ নিয়েছিল 2022 সালে। তো এবছর 2024 সালের এই যে টাকাটা, অর্থাৎ 10,000 টাকাটা কবে নাগাদ পাওয়া যাবে সে সম্পর্কে বিশেষ এই গুরুত্বপূর্ণ আপডেট। তো আপনাদের জন্য যেদিনে আমি ভিডিওটি বানিয়ে দিচ্ছি, অর্থাৎ শুক্রবার 4/10/2024, তো এই অক্টোবর মাসে দেখুন বলা হয়েছিল যে আজ থেকে পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়ার জন্য যে 10,000 টাকা, তা কিন্তু অলরেডি রিলিজ করেছে রাজ্য সরকার। অর্থাৎ শুক্রবার দিন কিন্তু এই প্রতিবেদন রিলিজ করা হয়েছিল। পুজোর মধ্যে আজ শুক্রবার দ্বিতীয়াতেই, অর্থাৎ শুক্রবার দ্বিতীয়াতেই একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাবের জন্য 10,000 টাকা করে দেওয়া শুরু করলো রাজ্য সরকার। বস্তুত স্কুল পড়ুয়া, তরুণ উদ্যোগপতি, শিক্ষানবিদদের জন্য এবার নতুন ঘোষণা হয়েছিল রাজ্য বাজেটে। তো আপনাদের যে রাজ্য বাজেট ছিল সেখানে কিন্তু নতুন করে কিছু বাজেট পেশ করা হয়েছিল এই প্রকল্প সম্পর্কে। পাশাপাশি অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন যে স্কুল পড়ুয়াদের জন্য তরুণের স্বপ্ন নামক যে প্রকল্প, এই প্রকল্পের নামকরণ করা হয়েছিল। তো এই প্রকল্পের মাধ্যমে দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর পড়ুয়ারাও কিন্তু এবার থেকে 10,000 টাকা করে পাবে। অর্থাৎ তরুণের স্বপ্ন এই প্রকল্পের মাধ্যমে শুধু দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা নয়, ক্লাস 11 বা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা কিন্তু একইভাবে তাদের ই লার্নিং কমপ্লিট করার জন্য, ট্যাব বা মোবাইল কেনার জন্য, হোয়াট এভার যেটাই, তো তার জন্য কিন্তু আপনারা 10,000 টাকা করে পাবেন। এবং 4/10/2024, অর্থাৎ যেমনটা আপনাদেরকে জানালাম যে শুক্রবার দিন কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে যে বাজেট, সেটা কিন্তু অলরেডি রিলিজ করা হয়েছে এই প্রকল্পের জন্য। এবং সেখানে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্য অর্থমন্ত্রী, উনি কিন্তু এ বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন দিয়েছেন। রাজ্য সরকার তরফ থেকে যেহেতু ফান্ড ট্রান্সফার হয়ে গেছে, তো খুব শীঘ্রই কিন্তু আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ক্রেডিট হয়ে যাবে। কিছুদিন অপেক্ষা করতে হবে। যাদের ঢুকে যাচ্ছে তাদের তো ভালোই, যাদের পয়সাটি ঢুকছে না তারা অবশ্যই করে স্কুলের সঙ্গে যোগাযোগ করতে পারো বা কিছুদিন অপেক্ষা করতে পারো। যেহেতু এই প্রকল্পের স্ট্যাটাস গুগলে খুব সহজে চেক করা যায় না, বা এটা একমাত্র ডিপার্টমেন্টালভাবেই এটা চেক করা সম্ভব, তাই এর বিশেষ কিছু তথ্য আমরা আপনাদের সামনে দিতে পারছি না। তবে শুধুমাত্র অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। তাই যাদের টাকা ঢুকছে, অলরেডি শুক্রবার থেকে ট্রান্সফার শুরু হয়েছে যেহেতু, অলরেডি কিন্তু আজ শুক্রবার অর্থাৎ 4 তারিখ, আমার চেনা জানা অনেক এমন ভাই বোন রয়েছে যারা ক্লাস একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পড়ে, যাদের কিন্তু কম বেশি 10,000 টাকা কিন্তু অলরেডি ক্রেডিট হয়ে গেছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। আমি নিজে সেই লাইভ প্রুফ দেখেছি। তো তাই জন্য আপনাদেরকে বলছি, যে সমস্ত ভাই বোনেরা 11-12-এ পড়ো, তো আজ কিংবা কালকের মধ্যে, অর্থাৎ 24 থেকে 48 ঘন্টা, খুব বেশি হলে 72 ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই যে 10,000 টাকা, যে প্রকল্পের টাকা, তোমাদের মোবাইল বা ট্যাব কেনার যে টাকাটা, যে বলতে পারো রাজ্য সরকার দিয়ে থাকে, সেটা কিন্তু নিশ্চিতভাবে ক্রেডিট হতে চলেছে। তো যারা আমাকে বিভিন্নভাবে কমেন্ট করছিলেন পূর্ববর্তী ভিডিওতে, তো তারা কিন্তু লাইভ প্রুফ পেয়ে যাবে। তো এইভাবে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্প সম্পর্কে যে বিশেষ আপডেট ছিল তা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে অন্যদের সঙ্গে বিষয়টিকে ভাগ করে নেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি এই চ্যানেল থেকে গুরুত্বপূর্ণ এরকম নিত্য নতুন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেট টাইম টু টাইম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে রাখবেন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আজকের আপডেটটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই ভিডিওটি শেষ করলাম।